মাঘের প্রথম দিন উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজারে বসেছে প্রায় ৮১ বছরের পুরানো জোড়া ইলিশ মাছের মেলা। ভোর থেকে দুপুর পর্যন্ত চলা এই মেলায় জোড়া ইলিশ মাছ কেনাকে ঘিরে উৎসব মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শরীয়তপুর সদরের মনোহর বাজার, মধ্যপাড়া, রুদ্রকর, কাশাভোগ, আঙ্গারিয়া বা ধানুকার বাসিন্দা ছাড়াও মাছ কিনতে এসেছেন অন্যান্য জায়গার মানুষ। জন্য আমরা পদ্মা, মেঘনা, এদিকে সুরেশ্বর, বরিশাল, ঢাকা বিভিন্ন জায়গা থেকে ইলিশ সংগ্রহ করে থাকি। তারা আনন্দমুখর পরিবেশে আসে, ইলিশ মাছ সংগ্রহ করে, মিষ্টি কিনে তারা বাচ্চাদের নিয়ে আসে আর কি। উৎসবমুখর পরিবেশে আর কি কেনাবেচা করা হয়। সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় রীতি অনুযায়ী পহেলা মাঘে বাজার থেকে 2টি ইলিশ মাছ কিনে ধান দুর্বা ও সিঁদুর মেখে ঘরে তোলা হয়। পরে বিভিন্ন সবজি দিয়ে রান্না করে পরিবারের সদস্যদের পরিবেশন করা হয়। দুর্গাপূজার পর ইলিশ খাওয়া বন্ধ থাকলেও পহেলা মাঘের এ উৎসবের মধ্য দিয়ে আবার ইলিশ খাওয়া শুরু করেন সনাতন ধর্মাবলম্বীরা। এটা পুরনো 200 বছর ঐতিহ্য। প্রতি বছর এই দিনে, এই তারিখে, প্রথম মাঘের 1 তারিখে এই অনুষ্ঠানটা হয়। এটা সবাই জোড়া ইলিশ কিনে, বেগুন কিনে, শাক কিনে সবাই আনন্দের সাথে অনুষ্ঠানটা করে। বৃহস্পতিবার সকালে মনোহর বাজারে গিয়ে দেখা যায় ব্যবসায়ীরা ইলিশ মাছের পসরা সাজিয়ে মনোহর বাজার স্মৃতিস্তম্ভের মাঠে বসেছেন। মেলায় 300 থেকে 500 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে কেজি প্রতি 800 থেকে 1200 টাকায়। 1 কেজি ওজনের ইলিশই বিক্রি হয়েছে 3000 থেকে 3500 টাকায়। ইলিশের পাশাপাশি গ্রামীণ খাবার ও খেলনাও ছিল মেলার আকর্ষণ। আর দেশের জাতীয় মাছ ইলিশের লেজ ধরে ধরে মেলায় ঠিকই উপস্থিত হয়েছে বিভিন্ন প্রজাতির দেশি মাছও। 81 বছরের ঐতিহ্যবাহী মেলা মনে করিয়ে দেয় বাঙালি আসলেই মাছে ভাতেই বাঙালি।